আসসালামু আলাইকুম। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব ছোট ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক, অর্থাৎ প্রাইভেট কারের লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক, প্রাইভেট লাইসেন্স। সো আপনার জন্য আমি একটু টিপস আপনাকে এখন দিব। কারণ আপনারা যখন লাইসেন্স নেওয়ার জন্য যাবেন স্কুলে, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। তারপরে আপনাদেরকে পুলিশ চেক করবে আপনার কত পার্সেন্ট গাড়ি ড্রাইভ করতে পারেন। যদি আপনারা 100% পারেন, তাহলে আপনাদেরকে অনলি 3 দিনের ট্রেন দিবে, অল্প কিছু টাকার বিনিময়ে আপনি লাইসেন্সটা নিয়ে আসতে পারবেন। আর যদি আপনারা 50% পারেন, তাহলে আপনাদেরকে মিনিমাম 1500 রিয়াল দিতে হবে। আর যদি আপনারা 100% পারেন না, তাহলে আপনাদেরকে 27 রিয়াল দিতে হবে, অনেক টাকা লাগবে আপনাদেরকে ট্রেনিং দিয়ে লাইসেন্স আনার জন্য। সো যারা নতুন লাইসেন্স নেওয়ার জন্য ইচ্ছুক, আমি নতুনদের জন্য একটু টিপস দিতেছি। কারণ আপনারা যখন গাড়ি চালাবেন, অর্থাৎ গাড়ি নতুন যখন আপনারা হাতে আসবে, যখন আপনারা গাড়ি চালাবেন, আমি এখন আপনাকে একটু টিপস দিব। অনলাইনে কিছু ট্রেনিং দিব কিভাবে আপনারা গাড়িটা ড্রাইভ করতে পারেন। সর্বপ্রথম আপনারা গাড়িটা চালু করবেন। হয়তো আপনাদেরকে এসব কার দিব, কিন্তু ম্যানুয়াল গিয়ারে, অটো গিয়ারে গাড়ি দিবে না। আপনাদেরকে অবশ্যই ম্যানুয়াল গিয়ারে গাড়ি দিব ওই ড্রাইভিং স্কুলে। আমি এখন সর্বপ্রথম বেল্ট লাগাবেন, বেল্ট না লাগালে সমস্যা। সো আমি এখন বেল্ট লাগাইতেছি না, আমার মাইক্রোফোনের সমস্যা হতেছে, সেজন্য আমি বেল্ট লাগাইতেছি না। তারপর আপনারা কি করবেন, হ্যান্ড গিয়ারটা এভাবে ছাড়বেন। ছাড়ার পরে আপনি বাম পাশে ক্লাসটার চাপ দিবেন, এবং কিনা সামনে হয়েছে ব্যাক গিয়ার। সো এই গিয়ারে এরকম টানতে হবে, তারপর এরকম দিয়ে এই গিয়ারটা দিবেন। তারপর আপনি বাম পাশের ফাটা একটু উপর দিকে উঠাবেন, এন্ড ডান পাশের ফাটা স্ক্রেট আস্তে আস্তে ডাব দিবেন। যদি জোরে ডাব দেন, কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে, এবং কিনা গাড়ি পিছিয়ে ভাগবে না। এই যে দেখুন আস্তে আস্তে পিছিয়ে যাইতেছে। এখন আমি বাম পাশে পা উঠে দিছি এবং স্ক্রেটটা একটু সামনে দিয়ে চাপ দিতেছি। এই যে ব্যাক গিয়ে গেছে। এখন আবার আমি ক্লাস দিয়ে ব্রেক করতেছি, নিউট্রাল করে দিচ্ছি গিয়ারে। তারপর আমি এখন সামনে যাবো। সো কি করবেন, আপনি বাম পাশের পা দিয়ে স্ক্রেটার দাব দিবেন, এমন কিনা 1 নম্বর গিয়ারে দিছি, এমন কিনা আস্তে আস্তে উঠাবেন এবং স্ক্রেটার সামনে আস্তে আস্তে চাপ দিবেন। এই দেখুন চলতেছে গাড়ি। কিন্তু অনেক সময় কি হয়, আপনারা ঠাস করে উঠে নেবেন, কিন্তু স্ক্রেটার চাপ দিবেন না, গাড়ি ঠাস করে বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন গাড়ি চলতেছে। এখন এখন আমি আবার আর গিয়ার দিতেছি, ক্লাস চাপ দিতেছি, গিয়ার শেষ করতেছি। এই যে গিয়ার শেষ করতেছি, আবার সামনের দিকে চাপ দিতেছি। এই যে স্ক্রেটার আস্তে আস্তে চাপ দিছি, গাড়ি নিউট্রাল চলতেছে। সো ব্রেক করার প্রয়োজন পড়লে আপনি কি করবেন, আবার ক্লাসটা চাপ দিয়ে আপনি ব্রেক করবেন, এবং কিনা গিয়ারটা নিউট্রাল করে দিবেন। এই যে ব্রেক হয়ে গেছে, দেখুন ব্রেক হয়ে গেছে। এখন আমি আবারই ক্লাস চাপ দিতেছি, আমি 1 নম্বর গিয়ারে দিতেছি, আবার স্কার্টে চাপ দিতেছি। এই যে সামনে দিয়ে যাইতেছে গাড়িটা। এই দেখুন অনেক সময় দেখবেন আপনারা যখন গাড়ি চালাবেন, যখন ক্লাসটা গিয়ার দেওয়ার পরে, ক্লাস চাপ দিয়ে গিয়ার দেওয়ার পরে যখন আপনারা স্কার্টে চাপ দিবেন, সমস্যা করে সাউন্ড আইব। সাউন্ড হলে কিন্তু সমস্যা আবারই পুলিশে ধরিয়ে বইব, কবে সাউন্ড আই গেলে জানান না, তাহলে আপনাদেরকে অনেকদিন ট্রেনিং দিবে। সো আমি এখন গ্যারেজ শেষ করতেছি। এই দেখুন আপনারা যদি প্রপারলি আপনারা গাড়ি ড্রাইভ করতে পারেন, তাহলে আপনাদের অল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে যেতে পারবেন ড্রাইভিং স্কুল থেকে, অল্প কিছু টাকার বিনিময়ে। আমি এখন ডান দিকে যাইতেছি, গাড়ি এখন এই যে ডান দিকে যাইতেছি। এখন আমি আবার ব্যাকে যাবো। ওকে, আমি আবারই গাড়িটা আমি ব্রেক করি, নিউট্রাল করিয়ে এসেছি। এখন আমি ব্যাকে যাইতেছি। এই যে ক্লাস চাপ দিয়ে গিয়ার দিছি, এবং কিনা স্ক্রেটে আস্তে আস্তে উঠাইতেছি, এবং দেখুন আমি ব্যাকে যাইতেছি আস্তে আস্তে। সো আপনারা যখন স্কুলে যাবেন ট্রেনিং দেওয়ার জন্য, প্রথম যেদিন গাড়ি দিব আপনাদেরকে, আপনারা ডরাইবেন না। ডরাইলে কিন্তু তারপরে অনেকদিন ট্রেনিং দিয়ে দেয়। সো আপনারা এই যে দেখুন আমি এখন ব্রেক করতেছি, ব্রেক। এখন আমি সামনে দিয়ে যাবো। আপনারা নির্বিঘ্নে কোনো ডরাইবেন না, সুন্দর করে গাড়ি চালাবেন, খালাস। তারপর আপনারা স্কুলে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে কিন্তু একটা কার থেকে আপনার কিছুটা সামান্য ট্রেনিং দিয়ে যাবেন, বা আমি এখন দেখিয়ে দিচ্ছি না, এভাবে আপনারা অনলাইন থেকে একটু ধারণা নিতে পারেন। এই যে দেখুন আমি এখন আবার ব্রেক করতেছি এখানে। এই যে দেখুন আমি ব্রেক করতেছি। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা কি করবেন, এখন আমি গাড়িটা নিউট্রাল করে ফেলেছি। এখন আমি সামনের দিকে যাবো, অর্থাৎ গিয়ার দিয়ে। সো আমি ক্লাসটা দিছি এবং গিয়ার দিছি, এবং কিনা স্ক্রেটার একটু চাবাইতেছি। যদি আপনি স্ক্রেটার উপর দিকে উঠে, যদি আপনি ক্লাসটা উপর দিকে উঠে স্ক্রেটার যদি না চাপ দেন, তাহলে গাড়ি বাগবার ঠাস করে গাড়ি বন্ধ হয়ে যাবে। বন্ধ হলে ফেল। আপনাকে 30 দিনে দিতে পারে ট্রেনিং, 1 মাসের দিতে পারে, বা 15 দিনের ট্রেনিং দিতে পারে। আর যদি আপনারা কিছু সামান্য একটু ভালো পারেন মোটামুটি, তাহলে 15 দিনে দিলে হবে। 1500 টাকা আপনারা লাইসেন্স নিয়ে আসতে পারবেন। আর যদি প্রপারলি আপনারা পুরো পারেন, তাহলে 3 দিনের ট্রেনিং দিয়ে হেরা ফাইনাল দিয়ে দিব, আপনারা লাইসেন্স সহজে নিয়ে নিতে পারবেন। দেখুন আমি নিউট্রালে চালাতেছি গাড়ি। এই যে সো হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা যারা সৌদি আরব নতুন ড্রাইভিং লাইসেন্স নিতে ইচ্ছুক, তাহলে আপনারা কিছু একটা
মানে ট্রেনিং দিয়ে বা যে কোনো একটা কার নিয়ে ট্রেনিং দিয়ে আপনার স্কুলে গেলে তাহলে আপনাদের অনেক টাকা বাঁচবে। কারণ ট্রেনিং দেওয়ার জন্য ১ মাস যদি আপনারা ট্রেনিং নেন তাহলে আপনার সময় লাগতে হবে ১ মাস ট্রেনিং, অনেক টাকাও লাগতে পারে। ডেইলি আপনার স্কুলে যাওয়া লাগবে। আপনাদের অনেক সময় লস হয়ে যাবে। সো আপনারা ভালো একটা প্রপারলি গাড়ি নিয়ে ট্রেনিং দিয়ে তারপর আপনারা লাইসেন্স নেওয়ার জন্য স্কুলে যাবেন। সো এবার আশা করি বুঝতে পারছেন আমি অনলাইনে কিছু ধারণা দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য স্কুলে যাবেন বা ড্রাইভিং লাইসেন্স নেওয়া যাবে, কিভাবে নিতে পারেন আপনারা এইসব কার ট্রেনিং দিয়ে। আপনাদের অবশ্যই ম্যানুয়াল গিয়ারে কার দিব, কিছু কিছু ক্ষেত্রে অটো গিয়ারে কার হয়। সো কিছু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যানুয়াল গিয়ার দিব। সো আপনারা এইভাবে কিছু অনলাইনে ট্রেনিং দিয়ে বা অনলাইনে অনেক ভিডিও পাবেন আপনারা ইউটিউবে বা ফেসবুক পেজে কীভাবে কার গাড়ি চালায়, সেখান থেকেও আপনারা ট্রেনিং নিয়ে যেতে পারেন, অথবা আপনারা একটা কার নিয়ে ট্রেনিং নিয়ে তারপর স্কুলে গিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসতে পারেন এক্সাম দিয়ে। সো লিভার্স আজ এ পর্যন্ত জাকির ভাই ব্লগ চ্যানেলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য সময় দেখা হবে আবার অন্য ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।